নাটক ঘর জামাই, রচনা স্বপন গাঙ্গুলি, স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী, অমৃতা রায় ও সঞ্চিতা ভট্টাচার্য। আবহ ও পরিচালনা অরুময় চক্রবর্তী। নাটক ঘর জামাই। নমস্কার, এটা কি স্বরূপা মিত্র? আমি স্বরূপা মিত্র, বলুন। আমি একটা পেপার অ্যাড দেখে। ভেতরে আসুন, বসুন। আপনার নাম? কিশলয় সেন। আপনি নিজেই কি ক্যান্ডিডেট? আগে হ্যাঁ। ও, তা আপনি ঘর জামাই হয়ে থাকতে চান কেন? আসলে জানেন, আমার কলকাতায় কোনো থাকার জায়গা নেই, অথচ কলকাতায় থাকাটা আমার খুব দরকার। আর ঠিক এই মুহূর্তে কলকাতায় কোনো ফ্ল্যাট কেনা আমার পক্ষে সম্ভব নয়। টাকা পয়সার প্রবলেম? কিছুটা তো বটেই। এই ফ্ল্যাটটা আপনার? হ্যাঁ, এখন আমার নামে, মাতামহের সম্পত্তি। আপনার বাবা? আমার বাবাও এই বাড়িতে ঘর জামাই ছিলেন। ও, এখন অবশ্য ওনারা আর কেউই বেঁচে নেই। ধরুন, যদি আমাদের বিয়ে হয় আর আমাদের যদি কন্যা সন্তান হয়, সেই জামাইকেও কি ঘর জামাই হতে হবে? অফকোর্স। অবশ্য পুত্র সন্তান হলে আমরা অন্য কোনো বাড়িতে ঘর জামাই করে পাঠাবো। ও, একটু কোল্ড ড্রিঙ্ক? চলতে পারে। আপনার বাপের বাড়ি কোথায়? আমার পিতার বাড়ি। বলুন। কেন? আপনারা তো চিরকাল মেয়েদের বাপের বাড়ির কথাই বলেন। একটু সম্মান দিয়ে বাবার বাড়ি বলা যায় না? আমার বাপের বাড়ি বর্ধমান। ও, আমি কিন্তু একদিনই বর্ধমান যাব, যেদিন আপনাকে বিয়ে করে আনব। বিয়ে করে আনবো মানে? এটা বুঝলেন না? ঠিক লগ্ন টাইমে বর্ধমান যাব। বিয়ে, কুসুমডিঙে সব ও বাড়িতে হবে। তারপর কলকাতায় চলে আসব, সঙ্গে আপনি। ও, ফুল সজ্জাটা এ বাড়িতেই হবে। ঘর জামাইয়ের এটাই প্রথম শর্ত। আমি রাজি। গেরস্থ কাজ কিছু জানা আছে? অবশ্য আপনার শ্বশুর শাশুড়ি নেই, ঝামেলা অনেক কম। গেরস্থ কাজ বলতে কি রকম কাজ? এই টুকিটাকি ঘরের কাজ। আমি একটা কলেজের লেকচারার, তো আমাকে বাইরে বেরোতে হয়। একটু রান্না বান্নার কাজ। বাইরের কাজটাই আমি ভালো পারি। ওটা আমিও পারি। ও, আমরা তো কোনোদিন রান্না বান্না করিনি। আসলে বাবাই সব রান্না করতেন। বাবার হাতের রান্না এখনো মুখে লেগে আছে। যদি আমি সিলেক্ট হই, কথা দিচ্ছি রান্না আমি শিখে নেব। ওয়াশিং মেশিন নিশ্চয়ই চালাতে পারেন? আমরা বর্ধমানের লোক তো, বাবার গমকল আছে, আমি গমকল চালাতে পারি। তাতে আমার কি সুবিধে হবে? আপনি গমকল, দমকল যাই চালাতে পারুন, কাপড় কাচার কলটা আপনাকে চালাতে শিখতেই হবে। আমি কি কোনো কল সেন্টারে চাকরি নিচ্ছি? অনেকটা তাই বলতে পারেন। খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন। আপনাকে বেডটি দেব। সকাল 10:30টায় আমি কলেজ যাব। তার আগে লাঞ্চ রেডি করতে হবে। সন্ধেবেলা ফিরেই টি আর স্ন্যাক্স রেডি থাকবে। রাত্রে ডিনারে হাতরুটি অবশ্যই, সঙ্গে সবজি আর চিকেন স্টু। জানেন, আমার বাবা ছিলেন আদর্শ ঘর জামাই। ও, এখনো বাবার কথা মনে পড়লে মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। শ্রাদ্ধের দিন মায়ের কি কান্না! সে তো বটেই, শ্রদ্ধা থাকলেই মানুষ শ্রাদ্ধে কাঁদে। জানেন, হ্যাঁ, বাবার শ্রাদ্ধের পর আমরা 10 দিন কিছু খাইনি। এত ভালোবাসা যেখানে, সেখানে কি করে খাবেন? না, তার জন্য নয়। তবে আমরা তো কেউ রাঁধতে জানতাম না। ও, একটু রান্না শিখে নেবেন। বলা তো যায় না, আমার কিছু হয়ে গেলে। ও, বেশি আমি রাঁধতে পারি। ও, তাহলেই হবে। এবার বলুন, আর কি করতে হবে? আর কি রান্না হলো, কাপড় কাচা হলো, আর ঘরদোর পরিষ্কার তো আপনি জানেনই, তাই না? সে আমি ঠিক শিখে নেব। সবই শিখে নেবেন? মা তাহলে আপনাকে কি শেখালো? উনি জানতেন না ছেলের একদিন বিয়ে দিতে হবে? মা তো জানতেন না ছেলে ঘর জামাই হবে। Disgusting. ঠিক আছে, আমি চলি। নমস্কার।
কোথায় যাচ্ছেন? বসুন। এরকম ধমকাবেন না তো। আমি আপনার কর্মপ্রার্থী নই, আপনার স্বামী প্রার্থী। থ্যাংক ইউ। বোল্ড হন, একটু পৌরুষ নেই আপনার? মানে? মুখ ফুলিয়ে বলুন, আমি ঘর জামাই হতে চাই, তবে না বেটা ছেলে। আমি যে বেটা ছেলে তার প্রমাণ তো অনেকভাবেই দেওয়া যায়। তা অবশ্য যায়, রোম্যান্স আসে। কীরকম লাগবে? ধরুন আমি যদি বলি মাথা ব্যথা করছে, অমনি সঙ্গে সঙ্গে মাথা টিপে। এখন দেব? গান আসে? শুধু গান, নাচটা কিন্তু আমি পারি না। ঠিক আছে, ওটা আমি পারি। বৃষ্টি হলে কি করো? গ্রামের বাড়িতে মাঠে গিয়ে ভিজতে থাকি। ঘরে জানলা দরজা বন্ধ করবে কি? আমি করব ম্যাডাম। একটু তুমি করে কথা বলো, দেখি শুনতে কেমন লাগে। আমার তুইটা ভালো আসে। আপনাকে তুই বলবো? না না, বিয়ের পর তুই তোকারি করলে মনে হয় যেন সেই স্কুলের প্রেম। স্কুল লাইফে আপনি প্রেম করতেন? প্রেমের প্রাইমারি স্টেজ বলতে পারেন? গ্রামের ছেলে তো, প্রেমের ফিল্ম দেখতাম। বিদেশি তেল মাখার অভ্যেস নেই তো? কেন হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন কেন? না, আসলে উগ্র পারফিউমের গন্ধ আমার ঠিক সহ্য হয় না। আমারও তাই। ওই জন্যই তো, জানেন, আমি বিরিয়ানি খাওয়া পছন্দ করি না। ঠিক আছে, আজ তো অনেক কথা হলো। উঠছেন? ঠিক আছে, পরে আমরা কোথায় কবে মিট করব আপনাকে ফোনে জানাবো। ঠিক আছে, নমস্কার। এই যে দাদা, শুনছেন? আমায় কিছু বলছেন? আপনি কি 17 বি ফ্ল্যাটটা থেকে বেরোলেন? আগে হ্যাঁ, কেন বলুন তো? চেয়েছি, ওই বাড়ির মেয়ের কেউ ঘর জামাই হয়? আমার হাতে ভালো মেয়ে আছে। তা থাকতেই পারে, কিন্তু তারা কি ঘর জামাই চাইছে? সব ভালো মেয়ের মা বাবারা ঘর জামাই চায়। কটা ছবি দেখবেন, দেখুন না। আমি কিন্তু গ্রামের ছেলে, শহরের অত আদব কায়দা জানি না। লোভে নেবে। হ্যাঁ, তারা তো এইরকম ছেলেই চাইছে। ওরা সব তৈরি করে নেবে। তৈরি করে নেবে মানে? এই জন্যই বলে গ্রামের ছেলে। চলুন, আপনাকে একটা বাড়িতে নিয়ে যাই। গেলে আর আসতেই চাইবেন না। হ্যাঁ, একেবারে খোলামেলা বাড়ি। যে ঘরেই ঢুকবেন ফুরফুরে হাওয়া। আরে শুধু মেয়ে দেখলে চলবে? ঘর জামাই হবেন, সেই ঘরগুলো একবার ভালো করে দেখবেন না? বেশ, চলুন। ভেতরে আসতে পারি? 6 নম্বর, আসুন। 6 নম্বর মানে? মানে এর আগে 5 জন এসেছিলেন, তা কে পাঠালো? এক ভদ্রলোক, মনে হয় দালাল। ক্যান্ডিডেট কে? আমি যে নই সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মেয়ে একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। বসুন। আগেই বলে রাখা ভালো, আমি কিন্তু গেরস্থর কাজকর্ম কিছুই জানি না। ও কি অলক্ষণে কথা! তুমি আমার ঘর জামাই হয়ে ঘর আলো করে থাকবে, তুমি কেন ঘরের কাজ করবে? তাহলে আমাকে কি করতে হবে? আপনার নিশ্চয়ই কোনো শর্ত আছে? শর্ত? শর্ত আবার কি? তুমি আমার মেয়েকে বিয়ে করবে, এটাই যথেষ্ট। বিয়ে করবে কিন্তু লিভ টুগেদার নয়। ভালো কথা। তোমার বাড়ির অবস্থা কেমন? ভালো। আপনাদের অবস্থা কেমন? ওই জন্যই তো মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই আনতে চাইছি। আমার পয়সা কে খাবে? নিদেন পক্ষে জামাইটার মুখেও যদি দুবেলা অন্ন তুলে দিতে পারি, ও তো আমার জন্য সব রেখে গেছে। কে? তোমার বাবা গো, মানে শ্বশুর মশাই। ভালো লোকগুলোই তো আগে চলে যায়। তার মানে যারা বেঁচে থাকে তারা সব খারাপ লোক? না না, আমি তা বলতে চাইনি। তোমার শ্বশুর মশাই মোটে ভালো লোক ছিলেন না। মেয়েকে জিজ্ঞাসা করে দেখো, সারা জীবনটা আমাকে কষ্ট দিয়েছে। কাঁদবেন না, কাঁদবেন না, চোখ মুছুন। এই নিন রুমাল। আপনি কাঁদলে আমার চোখেও। কি
সুন্দর জামাই হবে তুমি। শাশুড়ির কান্নায় যে জামাইয়ের চোখে জল এসে যায়, সেই তো প্রকৃত জামাই। আমি ঠিক আপনার মনের মতো নিজেকে তৈরি করে নেব জানেন। আর কি তৈরি করবে বাবা, তুমি তো তৈরি হয়েই এসেছো। মা তো করে বলল, বাবা তুমি আমার বাড়িতে চলে এসো, নিজের বাবা মা তো আছেই, অন্যের বাবা মাকেও একটু পুত্র স্নেহের সুযোগ দাও। কে শোনে কার কথা? একটা দিনের জন্য তোমার বাবা শ্বশুর বাড়ি মুখো হলেন না। বাবা বেঁচে থাকলে আমাকে দেখে খুব দুঃখ পেতেন, চেলা কাঠ দিয়ে পেটাতেন, হ্যাঁ তোমাকে ঘর জামাই হতে দিতেন। তাহলে তো বাবা গিয়ে ভালোই হয়েছে। এই তো ঠিক কথা বলেছ। শাশুড়ি জামাইয়ের সম্পর্ক যদি ভালো না হয়, কোনো বিয়ে টেকে? সে তো বটেই। এই 7 পাকে বাঁধা তো দেখেছেন। তুমি বলো, সুচিত্রা সেনের মতো মেয়ে কিছু করতে পারলো? আপনি আপনি খুব ভালো। তোমার নামটা যেন কি? কিশলয়। কি সুন্দর নাম, নামের মধ্যেই কচি কলা পাতার গন্ধ। হ্যাঁ, তোমার মতো যদি আমি একটা বর পেতাম। ও কথা বলতে নেই মা, জামাই অ্যাজ গুড অ্যাজ ছেলে। বাবা ভালো করে খোঁজ খবর নিলই না, নইলে পেতো নাকি? নিশ্চয়ই পেত। আমার আমার বাবাই তো ছিলেন আমার মতো ভালো। বাবার মতো তুমি না তোমার মতো বাবা? ওই একই হলো। তাহলে আমরা কি বিয়ের দিনক্ষণটা ঠিক করে নিতে পারি? নিশ্চয়ই বাবা নিশ্চয়ই। তো তোমার রাশিটা যেন কি? মেষ। বেশ, আমরা হলাম বৃষ। ও। এ তো একেবারে রাজ্য তো। আর বোত আর ভেজিটেরিয়ান। বাড়ি পছন্দ হয়েছে? খুব। কার্ড ছাপতে দেব? হ্যাঁ। কেমন দেখলেন? দারুণ। বলেছিলাম না, শোয়ার খাটটা দেখলেন? বসেছিলাম, তবে শুয়ে দেখিনি। শাশুড়ি, এইরকম শাশুড়ি পেলে আর বউ লাগে না। মেয়ে কেমন লাগলো? মেয়েটাকেই তো দেখা হয়নি। সে কি, খাঁচাটাই দেখলেন, পাখিটাকে দেখলেন না? আচ্ছা ভোঁতা তো আপনি। ঠিক বলেছেন, এটা রবীন্দ্রনাথের তোতা কাহিনী নয়, স্বপন গাঙ্গুলির ভোঁতা কাহিনী।